আজকে কথা বলবো আমরা ১২ মাসি লেবু কিভাবে চাষ করবেন এবং ১২ মাসি লেবু আসলে কোথা থেকে সংগ্রহ করবেন। আসলে কথা বলতেছিলাম লেবু নিয়ে। লেবু এমন কোনো ফ্যামিলি নাই পছন্দ করেন না, এমন কেউ নাই যে লেবু খায় না। আসলে প্রতিনিয়ত লেবু আমাদের প্রত্যেক দিনই প্রয়োজন হয়ে থাকে এবং আমরা লেবু খেয়ে থাকি। একটা বিষয় হচ্ছে যে লেবু আপনারা ১২ মাসি লেবু যদি লেবু চাষ করে থাকেন তাহলে সিজনালি লেবুটা যদি চাষ করেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা সমস্যা। কারণ হচ্ছে সিজনের সময় থাকবে, পরে আর থাকবে না, হয়তো কিছুদিন থাকবে, পরে আর থাকবে না। আপনারা যেহেতু লেবু চাষ করতে চান, যদি আসলে ছাদে করেন তাহলেও ঠিক আছে, যদি জমিতে করতে চান তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাট ফার্স্ট হচ্ছে আপনারা ১২ মাসি লেবু, যেটা আসলে সারা বছরই ধরতে থাকে, একবার লেবু শেষ হলে আবার লেবু ধরতে থাকবে। যেমন আমি এখানে আমার গাছটাতে লেবু গাছ ১২ মাসি লাগিয়েছি। এটা আসলে অলওয়েজ সবসময় লেবু থাকে, সারা বছরই লেবু থাকে। আপনারা যখন করবেন তখন হচ্ছে আপনাদের যে আশেপাশের যে নার্সারিগুলো আছে এখান থেকে লেবু গাছটা সংগ্রহ করে থাকবেন। ১২ মাসি লেবু যেটা, এটা আসলে রিয়েল ১২ মাসি লেবু যেটা। অনেক সময় নার্সারিতে কিন্তু বলে থাকে যে ১২ মাসি হবে, বাট হয় না। কিন্তু ওই ক্ষেত্রে আপনাদের আসলে টেস্টেড যখন লেবু থাকবে না, সিজনালি লেবু থাকবে না, আসলে তখন আসলে লেবু গাছটা নার্সারি থেকে নেবেন। তাছাড়া আগেও নিতে পারেন যদি আপনাদের পরিচিত নার্সারি থাকে, তাহলে যখন আসলে লেবু থাকে না তখন যদি আপনারা লাগান তাহলে সবচেয়ে বেশি বেস্ট হয়, কারণ লেবু ধরা থাকে ১২ মাসি লেবু গাছগুলোতে। তো ওইসব ভালো একটা চারা নির্ধারণ করবেন। অনেকগুলো জাত হয়ে থাকে লেবুর মধ্যে, ভালো একটা অ্যাট ফার্স্ট হচ্ছে আপনারা ১২ মাসি একটা চারা নির্ধারণ করবেন। তারপর হচ্ছে আপনারা যদি মাটিতে লাগান তাহলে ওইখানে হচ্ছে যে করবেন, মোটামুটি ১ ফিট বাই ১ ফিট একটা গর্ত করবেন লেবুর জন্য। গর্ত ১ ফিট ভিতরে করবেন, আবার সাইডও ১ ফিট গোল করে করবেন। তারপর হচ্ছে আরও ৬ ইঞ্চি করে একটা গর্ত করে নেবেন। এই সমস্ত যে গর্তের মাটিগুলো আছে এটাকে একদম আপনার হচ্ছে যে জৈব সার, গোবর মিশ্রিত মাটি হলে সেটা বেটার হয়। আসলে জৈব সার যদি থাকে আপনাদের বাসায় তাহলে হচ্ছে যে জৈব সার মিশ্রিত, গোবর মিশ্রিত মাটি সবচেয়ে বেস্ট। তাছাড়া আসলে নার্সারিতে এই জৈব সারগুলো কিনতে পাওয়া যায়, এগুলো আসলে আপনারা মাটির সাথে মিক্সড করবেন। আসলে অনেকে চা পাতাও ইউজ করে থাকে। আসলে মাটি প্রস্তুতকরণ নিয়ে আমি আসলে একটা ভিডিও ক্রিয়েট করে দেব, ভিডিও বানাবো। আসলে মাটির সাথে জৈব সারগুলো মিক্সড করবেন। আর আপনারা যদি রাসায়নিক সার দিয়ে ইউজ করে থাকেন তাহলে রাসায়নিক সার আসলে পরিমাণ মতো আপনারা মাটির সাথে মিশিয়ে আগে আসলে মাটিটা এক জায়গায় রেখে দিবেন। মাটিটা মোটামুটি ১৫ দিন রেখে দিবেন বা ২০ দিন রেখে দিবেন, তাহলে মাটিটা প্রস্তুত হয়ে যাবে। তারপর গর্তে হচ্ছে আপনারা যদি শুকনা গোবর থাকে এগুলা ইউজ করতে পারেন মাটির সাথে দিয়ে। তারপর হচ্ছে অ্যাট ফার্স্ট চারাটা রোপণ করে দিবেন। চারা রোপণের সিস্টেম তো আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন, যে চারার মাটি তো মোটামুটি দেওয়া থাকে ওই লেভেলই দিবেন। মাটি চারাতে যে পরিমাণ যদি টপ লেভেল থাকে আপনার হচ্ছে যে চারাটা হচ্ছে মাটির থাকে ওই পরিমাণই গেড়ে দিবেন। আর আশেপাশে যে মাটিগুলা দিয়ে আপনার চারার গোড়াটা ভরাট করবেন এটা হচ্ছে সফট মাটি দিয়ে ভরাট করবেন। লেবুতে আসলে কোনো সমস্যা হয় না। মাটিগুলো ভরাট করার পর হচ্ছে সুন্দরভাবে আপনারা হালকা পানি ছিটিয়ে দিবেন গাছের উপরে এবং গাছের গোড়ায় হালকা পানি ছিটিয়ে দিবেন। তারপর হচ্ছে যে পানি ছিটানোর পর আশেপাশে যে আপনার পরের দিন আপনি করবেন, আবার পানি দিবেন গাছে। পরে হচ্ছে যে এইভাবে আপনি কন্টিনিউ প্রত্যেক দিন পানি দিতে থাকবেন, তাহলে দেখবেন গাছটা মোটামুটি ভালো আছে আর কি। আর আর লেবু আসলে আপনারা যদি টবে লাগিয়ে থাকেন তাহলে হচ্ছে জৈব সার মিশ্রিত যে মাটিগুলো আছে টপের বিষয়টা হচ্ছে যে টপে অ্যাট ফার্স্ট আপনারা করবেন, টপের নিচে হচ্ছে ইটের গুঁড়োগুলো দিয়ে নেবেন, তারপর হচ্ছে লাল বালি দিবেন, তারপর হচ্ছে যে জৈব সার মিশ্রিত মাটি আছে এটা কিছু দিয়ে নেবেন, তারপর গাছটা বসাবেন। বসানোর পর হচ্ছে সমস্ত মাটি দিয়ে ভরাট করে দিবেন। অ্যাট ফার্স্ট হচ্ছে মাটি তো একটু শক্ত হতে দেরি নেয়, সেই জন্য আসলে গাছটা ওইটার সাথে কিছু দিয়ে হালকা একটা কাঠির মতো দিয়ে আপনারা বেঁধে দিবেন, তাহলে গাছটা লড়াচড়া করবে না, তাহলে গাছটা আর কি সুন্দর স্টেবল থাকবে, তাইলে আর কি আপনার গাছটা সুন্দর থাকবে আর কি, গাছটা সুন্দরভাবে গ্রোথ বাড়তে থাকবে। তো মোটামুটি ওই ছাদে যদি লাগিয়ে থাকেন তাহলে সেম ফলো করবেন, সেম সিস্টেম ফলো করবেন, তাহলে আসলে এরপরে আসলে লেবু গাছ সম্পর্কে কি কি যত্ন নেবেন, কি কি আসলে লেবু গাছ অনেক সময় অনেক পোকায় খেয়ে থাকে, আমি আরেকটা ভিডিও বানাবো।